প্রতিদিনের মতন আজকেও একটি নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ফ্রিজে কিছু সবজি রয়ে গেলে সেই সবজি দিয়ে বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই সবজির নিরামিষ ঝোল, যেটা গরম গরম ভাত বা রুটির সাথে খেতে লাগবে দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। তার জন্য আমার কাছে যা কিছু সবজি ছিল সেগুলোই আমি কেটে নিয়েছি। তার মধ্যে নিয়ে নিয়েছি এখানে বরবটি, বেগুন, কাঁচকলা, পেঁপে আর আলু। এটা দিয়ে আজকে বানিয়ে ফেলবো রেসিপিটি সিম্পল হলেও খেতে লাগে অসাধারণ। রুটি কিংবা ভাত যা কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন। প্রথমেই গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। আজকে সম্পূর্ণ রেসিপিটি সর্ষের তেলেই বানাবো, আর এরকম পাঁচমিশালি সবজি যদি সর্ষের তেলে বানানো হয় খেতে কিন্তু খুব ভালো লাগে। তো প্রথমেই আমি তেল গরম হতে বেগুনগুলি দিয়ে দিলাম, আর তার সাথে যে কাঁচা কলা নিয়েছিলাম আর বরবটিটা কেটে রেখেছিলাম সেগুলিও একসাথেই দিয়ে এখন সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। যদি সবজিগুলি প্রথমেই একটু ভেজে রান্নাটা করা হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর ওইদিকে আমি আলু আর পেঁপে যেটা নিয়েছিলাম সেটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এই সবজিগুলি একটু ভেজে নেব, কারণ এই সবজির একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা তাহলে চলে যাবে। আপনাদের হাতের কাছে যা সবজি থাকবে সেই সবজি দিয়েই কিন্তু এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। আর ফ্রিজে অনেক সময় অল্প কিছু সবজি বেঁচে যায়, তো সেই সবজিগুলি দিয়ে আজকে রেসিপিটি তৈরি করলে খেতে খুবই ভালো লাগবে। খুবই হালকা একটা রেসিপি, খুব সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যায়। আর মাঝে মধ্যে আমাদের এরকম সবজির ঝোলও কিন্তু খেতে বেশ ভালোই লাগে গরম গরম ভাতের সাথে। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়ে এটা 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে এখন কিন্তু সবজিগুলি ভাজা হয়ে গিয়েছে, তেলটা ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবো। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবজিগুলি তুলে নেওয়ার পর কড়ার মধ্যে যে তেলটা রয়েছে তার মধ্যেই বাকি রান্নাটুকুনি করে নেব। প্রথমেই ফোড়ন হিসাবে ব্যবহার করেছি 1/2 চামচ 5 ফোড়ন, তার সাথে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে 2 টুকরো করে, আর দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে হিং। অবশ্যই করে একটু হিং ফোড়ন দিয়ে রেসিপিটি তৈরি করবেন, তাহলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তবে আপনাদের হিঙের গন্ধটা পছন্দ না হলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। ফোড়নটিকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি একটা ছোট্ট সাইজ টমেটো কুচি। টমেটোটা একটু নরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিলাম একটা মশলার পেস্ট। এই মশলাটা আমি রেডি করেছি খুব সামান্য একটু আদা, মানে এখানে 1/2 ইঞ্চি আদা আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে সেই মশলার পেস্টটাই এখানে ব্যবহার করলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর তার সাথেই দিয়ে দিয়েছিলাম খুব সামান্য পরিমাণ একটু জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে যে সিদ্ধ করে রাখা আলু আর পেঁপেগুলিও এখানে অ্যাড করে দিয়েছি। এখন আলু আর পেঁপে মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে পরিমাণ মতন গরম জল অ্যাড করে দিচ্ছি। অবশ্যই করে একটু গরম জল অ্যাড করে দেবেন, তাহলে রান্নার স্বাদটাও ভালো আসে আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আমি আরও একটু জল এখানে অ্যাড করে দিয়েছিলাম। তো এখন ঝোলটা খুব ভালোভাবে ফুটতে শুরু হয়ে গেছে। এখন অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর তার সাথেই স্বাদটাকে ব্যালেন্সের জন্য খুব সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আজকের রেসিপিতে আপনাদের হাতের কাছে বড়ি থাকলে বড়িটাও কিন্তু ভেজে অ্যাড করতে পারেন, বা সয়াবিন বড়িও কিন্তু এখানে কয়েকটা অ্যাড করে দিতে পারেন, তাতে করেও কিন্তু এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে। তো সমস্ত কিছু দিয়ে এখন খুব ভালো করে আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঝোলটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ফুটিয়ে নেব। ভীষণই হেলদি আর টেস্টি একটি রেসিপি। গরম গরম ভাতের সাথে এরকম একটি রেসিপি থাকলে খাওয়াটা কিন্তু একদমই জমে যায়। মাঝে মধ্যে তেল মশলার খাবার ছেড়ে আমাদের এরকম হালকা খাবার খেতেও খুবই ভালো লাগে। তো একবার আমার মতন করে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দুপুরে গরম গরম ভাতের সাথে একদমই কিন্তু জমে যাবে আজকের রেসিপিটি। এখন ভেজে রাখা সবজিগুলি অ্যাড করে দিচ্ছি। যেহেতু সবজিগুলি প্রথমেই ভাজা ছিল তাই রান্নাটা হতে কিন্তু আর বেশি সময় লাগবে না। আর প্রথমেই আলু আর পেঁপে যেহেতু সিদ্ধ আছে তাই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সমস্ত সবজিগুলি দেওয়ার পর খুব হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিয়ে
এখন গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পর ফিরে আসলাম। এখন ঢাকাটা খুলে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। একদমই রেডি হয়ে গেল আমাদের হালকা পাতলা রেসিপিটি। আপনারা যদি ঝোলটা বেশি রাখতে চান সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা প্রথমেই একটু বেশি দিয়ে দিতে পারবেন। আজকের রেসিপিটি ঠিক আমি এরকম গামাখো টাইপের একটু রেডি করেছি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইম করে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ সময়। তারপরে ফিরে এসে আপনাদের দেখাচ্ছি যে কেমন দেখতে লাগছে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।